আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এদিকে 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারতের নয়াদিল্লি থেকে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত 8:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সেখানে তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মন্ত্রী পরিষদের সদস্যরা। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যান। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিইউতে ভর্তি বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে দুপুরে হাসপাতালে যান মির্জা ফখরুল। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতে সরকারের নীল নকশার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার সুযোগ হচ্ছে না। রিপোর্ট করছেন হাসান জাবেদ। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার গভীর রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করা হয় সিসিইউতে। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা পর্যালোচনা করতে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে কয়েক দফা বৈঠকে বসেন। শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চান। ক্রোধ এবং প্রতিহিংসা। এদিকে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, বারবার আবেদন করার পরও গুরুতর অসুস্থ বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে। জনগণের এত আকুলতা, এত আহ্বান, সবকিছুকে উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ, তার প্রতিহিংসা, তার আক্রোশ বাস্তবায়ন করার জন্য তার উন্নত চিকিৎসায় ক্রমাগতভাবে বাধা দিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রোববার ঢাকা সহ সারা দেশের জেলা শহরে দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী আহমেদ। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 1-11-র মতো একটি মহল দেশের রাজনীতিবিদদের দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে তিনি বলেন, অসৎ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলেও তিনি জানান। শনিবার রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ স্থল পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন বিগত দিনে আওয়ামী লীগের নানা সাফল্য প্রসঙ্গে। ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতিবিদদের বিতর্কিত করতে একটি মহল নানা অপতৎপরতা চালাচ্ছে। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। 1-11-এ আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, কুৎসা না করে পলিটিশিয়ানরা এদেশ
স্বাধীন করেছে পলিটিশিয়ানরা, এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা। সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। এদিকে সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ওবায়দুল কাদের তুলে ধরেন স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের নানা উদ্যোগের কথা। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী, সাংস্কৃতিক অঙ্গনেও আমরা স্মার্ট কর্মী বাহিনী চাই এবং সে লক্ষ্যকে সামনে রেখে 2041 এরপরও আমাদের লিডার স্বপ্ন দেখেছেন 2100 সালের বদ্বীপ বাংলা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে কাঁচামরিচের ঝাঁজ যেন কমছেই না। প্রতি কেজি কাঁচামরিচের দাম এখন 200 টাকা। শসার দামও বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। অন্যদিকে কোরবানির ঈদের পর চাহিদা বেড়েছে মাছের। বাজারে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়তি। হাসানুল শাওনের রিপোর্ট। কোরবানির ঈদের পর অনেকেই ভিড় করছেন মাছ বাজারে, তবে কিছুটা হতাশ হতে হচ্ছে মাছ কিনতে আসা ক্রেতাদের, কারণ প্রায় সব ধরনের মাছের দামই বাড়তি। দামটা সবটাই বেশি যাচ্ছে, সবগুলো মাছের যাচ্ছে বেশি, মানে কোনোটাই কম যাচ্ছে না এবং একদম নিলে নেন না নিলে নাই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে মাছের এই বাড়তি দাম। না কুরবানির পরে মাছ দাম বেশি না, মাছই কম, এই বললে দাম বেশি। অন্যদিকে ঈদের পর থেকেই বাজারে কাঁচামরিচের দাম বাড়তি। ভালো মানের 1 কেজি কাঁচামরিচের দাম এখন 200 টাকা। কাঁচামরিচ তো 200 টাকা কেজি বলতেছে, আমরা তো একটু কম হইলে ভালো হইতো আর একটু, কিন্তু কম তো হইতেছে না। বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতির অজুহাতে পাইকারি বাজারেই কাঁচামরিচের দাম বেড়েছে। এটা একমাত্র বলতে পারবে মেন যারা যে আড়তে মরিচগুলো নামে তারাই বলতে পারবে যে হঠাৎ এত বাড়ে কমে। গত কয়েকদিন ধরে শসার দামও চড়া, কেজি এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। শসা লাস্ট সিজন শসা নাই, আসার কথা 40 গাড়ি আসে 2 গাড়ি, তাহলে তো দাম বেশি থাকবে। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানির ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে একে একে এসে থেমেছে যাত্রীপূর্ণ রেল ট্রেনগুলো। যাত্রীর চাপ আর সাথে কিছুটা বিলম্বের অভিযোগ জানান যাত্রীরা। এদিকে মহাসড়কেও ছিল যাত্রীর চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের পড়তে হয় যানজটের ভোগান্তিতে। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ঈদের ছুটি শেষ, এবার ফিরতে হবে কর্মব্যস্ত ঢাকা শহরে। আর তাই হাজারো যাত্রী ভর্তি ট্রেন একে একে এসে থামছে কমলাপুর রেল স্টেশনে। অনেকে জায়গা না পেয়ে চেপে বসেন ছাদে, কারো কোলে শিশু, কারো হাতে ব্যাগ। ট্রেন থেকে নেমে সবাই ছুটছেন প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পথে। যাত্রীরা জানান ঠিক সময়ে ট্রেন ছাড়ার পরও ঢাকায় পৌঁছাতে হয়েছে বিলম্ব। অনেক লোকজন ছিল, অনেক ভিড় হয়েছে, বাচ্চা নিয়ে সমস্যা হয়েছে। ট্রেন ওখান থেকে সময় মতো ছাড়ছে, তবে কমলাপুরে ঢুকতে অনেক লেট করছে। জার্নিটা খুব মোটামুটি ভালো ছিল, না কোনো সমস্যা হয় না। সড়ক পথেও ছিল যাত্রীর চাপ। প্রচণ্ড বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের পড়তে হয় যানজটের ভোগান্তিতে। এ সময় মহাসড়কটিতে দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয়। এছাড়া বঙ্গবন্ধু সেতুতে ঢাকামুখী সড়কের টোল প্লাজায়ও দীর্ঘ যানজট হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তি থাকলেও কিছু জায়গায় গাড়ির চাপ ছিল। কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে আসছিলাম, আসার কথা ছিল আপনার 10টার দিকেই, প্রায় আধা ঘন্টা একটু লেট হয়েছে। এত জ্যাম ছিল না, বাট একটু রাস্তাগুলো ভাঙা ছিল, গাড়িও একটু ছাকা খাইছে বেশ। এছাড়া বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা লঞ্চে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক কম। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।